আচ্ছা, আমার না মাঝে মাঝে কিছু কিছু অভিভাবককে সত্যি উন্মাদ বলে মনে হয়। আমি একটি চিঠি এটা তো লিখেও দেবো যে কি লিখেছেন ভদ্রমহিলা। মহিলা আমাকে লিখছেন তার ছেলে ক্লাস টুতে পড়ে, সে সুইমিং টুইমিং করে, খেলতে খুব ভালোবাসে, পড়াশোনায় মনোযোগ নেই। হবেই তো রে বাবা, ক্লাস টু এর বাচ্চা তো খেলতেই ভালোবাসে, সাঁতার কাটছে, সো ফিজিক্যালি ফিট থাকবে তো খুব ভালো জিনিস। বলে যে স্যার আমার তো মনে হচ্ছে ছেলের ক্লাসে যেহেতু মার্কস ভালো পাচ্ছে না, কলকাতার নামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, আমার না মনে হচ্ছে আমার ছেলে মধ্যম মেধার। এই ক্লাস টুতে একটা ছেলে একটু বাজে রেজাল্ট করছে, তাতে তার মায়ের ধারণা তার ছেলে মধ্যম মেধার। এটা তো মানে একটা অশিক্ষা কুশিক্ষার কি লেভেল মায়েদের, মানে আই জাস্ট কান্ট ইমাজিন। একটা বাচ্চা মোটামুটি পড়াশোনায় কত ভালো করবে কি করবে এটা বুঝতে বুঝতে ক্লাস 7-8 লেগে যায়। তারপরেও যারা 11-12 এবং আইটি যেইতে ভালো করে তাদের থেকে অনেকে বিএসসি অনার্স করে পড়ে ভালো করে। জীবনটা একটা লম্বা ম্যারাথন। ইনফ্যাক্ট 13-14 বছর বয়সে গিয়েও বোঝা যায় না যে একটা ছেলে কত ভালো করবে, তখন একটা আন্দাজ পাওয়া যায় মাত্র যে কী করবে। আর আপনার ছেলে ট্যালেন্টেড হবে কি না সেটা ডিপেন্ড করছে আপনার ছেলে কত ভালো লার্নিং স্কিল ডেভেলপ করছে। আপনার ছেলে যেহেতু খেলাধুলা করছে করছে, ওর লার্নিং স্কিল অন্যদের থেকে অনেক বেটার হবে, যেহেতু বাকিটা খেলাধুলো করে না। আপনি আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000টা দেখুন, ওখানে আমার একাধিক ভিডিও আছে যে বিভিন্ন স্টেজের বাচ্চা থেকে শুরু করে মিডল স্কুল, প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা কী করে অঙ্ক শিখবে, কী করে বিজ্ঞান শিখবে। আর প্রচুর ক্লাসও আছে, সেগুলোও দেখতে পারেন। লাইভ ডেমনস্ট্রেশন আছে জীবন জীবিকা চ্যানেলে। তো বেসিক্যালি বাচ্চাদেরকে ইন্টেলিজেন্ট করানোর একটা প্রসেস আছে। কেউ জন্মে প্রতিভাবান হয় না, তাদের বাবা মা যদি সঠিকভাবে গাইড করে তবে তারা প্রতিভাবান হয়। আমি ওই জন্য তো জীবন জীবিকা একটা বই লিখেছি। বইটা পিডিএফে ফ্রিলি অ্যাভেলেবল, আমার লিঙ্কেই আছে প্রোফাইলে, ক্লিক করে দেখে নিন। আর আমার ইউটিউব চ্যানেলটাতে তো জীবন জীবিকাতে যা লিখেছি সবগুলো আমি আলোচনাও করেছি প্রচুর ভিডিও হিসেবে। আপনি বুঝতে পারবেন যে আপনি কিভাবে আপনার বাচ্চার সাথে কথা বলবেন, কী করে তাকে গাইড করবেন যাতে সে আস্তে আস্তে সঠিক ট্যালেন্টেড এবং উঠে যায়। এটা পরীক্ষায় কে মার্কস পাচ্ছেন, আপনি ক্লাস টুতে আপনি ধরে নিলেন যে আপনার ছেলে কোনো মেধা নেই। এটা ইডিএসির একটা একটা মানে একটা নির্বুদ্ধিতার একটা তো লেভেল থাকবে রে বাবা।